নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অভিজ্ঞতা লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক আমরা সলিউশন করব। যেহেতু এই অভিজ্ঞতাটা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়েছে, এই কারণে আমরা এখানে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে আপলোড করব। তো প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম, যে 9টা অঙ্ক আছে তোমাদের অনুশীলনীর এই অধ্যায়ের, সেখান থেকে প্রথম অঙ্কটা সলিউশন করেছি। 2টা অঙ্ক ছিল, করে ফেলেছি। আজকের এই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সিম্পল একটা অঙ্ক আমরা সমাধান করব, এবং এটা আছে তোমাদের বইয়ের অনুশীলনীর 2 নম্বরে। তো এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমরা একটু প্রশ্নটার দিকে ফোকাস করি। দেখো তো কীভাবে আছে। আগের অঙ্কগুলোর মধ্যে বেস আকারে ছিল এক্স, বাট এটাতে আছে জেড। দেখো এটা কিন্তু বেস, এটা বেস, উপরেগুলো পাওয়ার। এখানেও বেস দুটাই কিন্তু জেড, এখানেও বেস দুটাই কিন্তু জেড, শুধুমাত্র পাওয়ারটা একটু চেঞ্জ হচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, a প্লাস বি মাইনাস সি, এটা কিন্তু শুধুমাত্র উপরেরটাতে না, এখানে যে 2টা অংশ আছে, উপরের অংশ এবং নিচের অংশ, 2টার সাথে কিন্তু এই পাওয়ারটা এঙ্গেজ আছে। a প্লাস বি মাইনাস সি আমরা উপরেরটার সাথেও চিন্তা করতে হবে এবং নিচেরটার সাথে আছে এটাও চিন্তা করতে হবে। তো প্রথমে এই পুরো অঙ্কটা আমরা যে সূত্রের সাহায্যে করব সেই সূত্রটা আমরা একটু লিখে দিচ্ছি। পুরো অঙ্কটা আমরা এই সূত্র দিয়ে করব। যদি এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি হয়, তখন দুটি বেস থেকে আমরা একটা বেস লিখি, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিই। আবার আমরা গত ক্লাসে এরকমটাও জানছিলাম যে যখন এই একই কাজটা গুণের বেলায় হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি হয়, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তখন 2টা বেস থেকে আমরা একটা বেস রাখি এবং উপরে পাওয়ারগুলো কি করি, যোগ করি। ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো দেখো তোমরা এই প্রশ্নটা যেটা, সেখানে কিন্তু প্রত্যেকটা অংশে এই কাজটা হবে। যেমন এই যে দেখো এখানে জেড টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি, 2টা বেস কিন্তু জেড, তো আমরা একটা জেড লিখলাম, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিলাম। এবার এই অংশটা কিন্তু এখনও রাখতে হবে, এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয় অংশে আসো, আবারও সেমলি এই 2টা জেড থেকে একটা জেড, এই জেডগুলো যেহেতু বেস আকার আছে, আমরা জানি বেস যদি সমান হয় সেখান থেকে একটা বেস কমনের মতো অনেকটা একটা বেস নিব আমরা এবং পাওয়ারগুলো বিয়োগ করব। তো এখানে পাওয়ার আছে বি উপরে, উপর থেকে নিচেরটা বিয়োগ, আবার নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করো না, সি মাইনাস বি না, বরং বি মাইনাস সি হবে। এরপরে তুমি হোল পাওয়ারটা দাও, বি প্লাস সি মাইনাস সি। একইভাবে আমরা শেষের অংশটা হবে জেড সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস বি। নিশ্চয় বুঝতে পারতেছো আমরা কি করলাম, জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। ভাগের বেলায় বেস যদি সমান হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, তো এ মাইনাস বি, এই যে পাওয়ার এ আছে নিচে বি আছে, এ মাইনাস বি। সেমলি আমরা 2টা জেড থেকে একটা জেড নিলাম আর উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিলাম। আর হোল টু দি পাওয়ার পাওয়ারের অংশটা আমরা সব জায়গাতে ঠিক মতো রেখে দিলাম। এবার কালকে বলছিলাম একটা কথা, শেষ ক্লাস আমরা বলছিলাম, যদি একটা সংখ্যার উপরে, একটা পার্টিকুলার নাম্বার উপরে বা প্রতীকের উপরে যদি 2টা পাওয়ার থাকে, একই সাথে 2টা পাওয়ার থাকে, সেই 2টি পাওয়ারের সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক, গুণাকারে। যেমন এখানে যে এ মাইনাস বি আছে, এ প্লাস বি মাইনাস সি আছে, এই 2টা কিন্তু গুণ আকারে আছে। তো আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি। এই যে দেখো এখানে কিন্তু একটা গুণ হয়ে গেল, গুণ জেড টু দি পাওয়ার বি মাইনাস সি, তারপর হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। এই পাওয়ার এবং এই পাওয়ারের সম্পর্কটা আমরা গুণ আকারে নিয়ে আসলাম, গুণ জেড টু দি পাওয়ার কী হলো এখানে সি মাইনাস এ, হ্যাঁ, তারপর হচ্ছে কি এই পাওয়ারটা লিখো সি প্লাস এ মাইনাস বি। দেখো প্রত্যেকটাতে 2টা করে পাওয়ার ছিল, তো 2টা পাওয়ারের সম্পর্কটা আমরা গুণ হিসাবে চিন্তা করলাম। এবার হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে সূত্র যায় কিনা দেখো তো। সূত্র যাবে না, এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি, সূত্র যেহেতু যাচ্ছে না, আমরা ডিরেক্টলি গুণ করে দিতে পারি। এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি হিসেবে চিন্তা করে এই 2টা রাশিকে আমরা গুণ করে দিতে পারি। তো প্রথম আমরা গুণের সময় অনেকভাবে করা যায় আসলে। প্রথমে এটাকে দিয়ে এটা করতে পারি, এ স্কোয়ার, এ গুণ করলে এ স্কোয়ার, তারপর একে দিয়ে আবার বিকে গুণ করতে হবে মাইনাস এ বি, তারপর বিকে দিয়ে করো, বিকে দিয়ে প্রথম একে প্লাস এ বি, চিহ্নটাও গুণ করতে হবে, এরপরে বিকে দিয়ে বিকে। তো সেক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, বি গুণ করলে বি স্কোয়ার দাও, এরপরে মাইনাস সি দিয়ে করতে হবে, এটা মাইনাস সি, সাবধান মাইনাস সির সাথে প্রথমে এ গুণ, তাহলে মাইনাস এ সি হবে, আবার মাইনাস সির সাথে মাইনাস বি গুণ, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কী হবে, সি আর বি গুণ করলে বিসি হবে, অথবা সিবিও লিখতে পারবা,
তবে তোমরা লেখার সময় অক্ষরের বিন্যাসটা করবো, অর্থাৎ যে অক্ষরটা আগে আসে সেই অক্ষরটাকে আগে লিখবা। দেখো 6টা আসবে, এখানে 2টা, এখানে 3টা, তো 6টা সংখ্যা আসবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে আমাদের গুণটা মোটামুটি শুদ্ধ ধরা যায়। এরপরে গুণ চিহ্ন দাও, তারপরে জেড। এবার দ্বিতীয় অংশটা দেখো, সেমলি আমরা প্রথমে বিকে দিয়ে বিকে গুণ করব, বি স্কোয়ার, বিকে দিয়ে সিকে গুণ করব, এখানে মাইনাস আছে মাইনাস বিসি, তারপর হচ্ছে সিকে দিয়ে আবার বিকে গুণ করব, প্লাস বিসি, যে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস বিসি, তারপর সিকে দিয়ে আবার সিকে গুণ করব, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। তারপর হচ্ছে আবার একে দিয়ে বিকে গুণ করব, এর সাথে বি গুণ করলে মাইনাস এবি, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস এবি। এরপর হচ্ছে তোমার মাইনাস সিকে দিয়ে মাইনাস একে, মাইনাস মাইনাসে প্লাস প্লাস এসি। দেখো তো 6টা আসছে কি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এসে গিয়েছে। হ্যাঁ, এরপর আমাদের একটা অংশ এখনও বাদ পড়ে আছে, জেড টু দি পাওয়ার সামথিং, তো এটাকে আমরা নিচে দিয়ে লিখতে পারি গুণ, এবার হচ্ছে জেড টু দি পাওয়ার সি গুণ করলে কি সি স্কোয়ার, সির সাথে এ গুণ করব মাইনাস এসি, এর সাথে সি গুণ করব প্লাস এসি, আবার এর সাথে এ গুণ করব মাইনাস এ স্কোয়ার, বির সাথে সি গুণ দিব মাইনাস বিসি, তারপর বির সাথে এ গুণ দিব মাইনাস মাইনাসে প্লাস এবি। অর্থাৎ এখানে একটা বাদ পড়তে পারবে না, সি দিয়ে যখন গুণ করব এই দুটাকে গুণ দিব, আবার একে দিয়ে যখন গুণ দিব তখন এই দুটাকে গুণ দিতে হবে ইন্ডিভিজুয়ালি, আবার মাইনাস বিকে দিয়ে এই দুটাকে গুণ দিতে হবে। টোটাল 6টা সংখ্যা আসবে। দেখো তো আসছে কি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, আলাদা আলাদা আমাদের 3টা সংখ্যা কিন্তু এখন আছে, 3টা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি। দেখো তো কাটাকাটি যায় কি না, তাহলে সংখ্যাগুলো একটু কমে যেত। মাইনাস এবি প্লাস এবি যাচ্ছে, আর খুব সম্ভবত যাচ্ছে না। এখানে দেখো প্লাস বিসি মাইনাস বিসি চলে গেল, এরপরে মাইনাস এসি প্লাস এসি চলে গেল। আর বাকি কি আছে দেখো, প্রথম জেড যেটা সেটার উপরে 1টা 2টা 2টা 3টা 4টা আছে, এখানে 2টা চলে গেছে 4টা, এখানেও 2টা চলে গেছে 4টা আছে, প্রত্যেকটার পাওয়ার এখন 4টা করে আছে। এখন আমরা একটা জিনিস আমরা মনে হয় বলি নাই, এই যে রাশিটা আছে এটা কিন্তু আমরা প্রশ্নের দিকে তাকালেই বুঝতে পারবো আসলে আমরা কি করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি বেসিক্যালি, প্রশ্নে একটু ভুল আছে, তোমাদের মেন বুকে যে প্রশ্নটা আছে এটা একটু ভুল আছে। 2 নাম্বার বলছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে বলছে, কিন্তু একটা রাশি দিয়ে দিচ্ছে। আসলে প্রমাণ করো যে এত সমান 1 হবে, প্রশ্নে এত সমান 1 আছে, বুঝছো? অর্থাৎ তুমি এই 3টা রাশিকে কাজ করলে দিন শেষে রেজাল্ট 1 আসবে, তখন তুমি বামপক্ষ সমান ডানপক্ষ লিখতে পারবা। তো আমরা 1টা লিখি নাই, কোনো অসুবিধা নাই, আমরা বামপক্ষ দিয়ে, তোমরা এখানে বামপক্ষ দিয়ে শুরু করতে পারো। বামপক্ষ দিয়ে প্রথমে বাম পাশটা লিখবা, তারপর এই কাজগুলো করবা, কাজ করা শেষে 1 আসতে হবে। এখন 1 আসার কোনো লক্ষণ দেখতে পাচ্ছ কি না? লক্ষণ কি দেখা যাচ্ছে? এখানে 2টা চলে গেল, ওখানে 2টা, ওখানে 2টা। এবার একটা কাজ করি, আমরা যেগুলো বাকি আছে সেগুলো লিখি। হ্যাঁ, এখানে স্কোয়ার, তারপর এখানে হচ্ছে তোমার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস এসি প্লাস বিসি, 4টা লিখে দিলাম। এবার 3টা জেড থেকে আমরা একটা জেড নিব, এই কাজটাও সাথে সাথে করে ফেলি। একটা জেড, এখানে একটা জেড, এখানে একটা জেড, এবং সবার মাঝখানে দেখো গুণ চিহ্ন, এটার পরে গুণ চিহ্ন, এই সংখ্যাটার পরও গুণ চিহ্ন। তো আমরা জানি যদি গুণ হয়, এই যে সূত্রটা, দ্বিতীয় সূত্রটা, যদি গুণ হয়, বেদ যদি সমান হয়, পাওয়ারগুলো যোগ হয়। এখন পাওয়ার আছে 4টা করে, এখানে 4টা আছে, এখানে 4টা আছে, এখানে 4টা। তো আমরা 3টা জেড থেকে মনে করে একটা জেড নিলাম, এবার উপরে পাওয়ার লিখলাম যোগ, যেহেতু গুণের সম্পর্কে এখন। তাহলে দ্বিতীয় পাওয়ারগুলো কি আছে দেখো, বি স্কোয়ার, তারপর আছে তোমার মাইনাস সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার, এই দুটো চলে গেছে, মাইনাস এবি, তারপর হচ্ছে প্লাস এসি। ঠিক আছে, এরপর তৃতীয়টার মধ্যে কি আছে দেখো, এখানে আছে প্লাস দিব, যেহেতু পাওয়ারগুলো যোগ হবে, সি স্কোয়ার, তারপর হচ্ছে তোমার মাইনাস এ স্কোয়ার, তারপর মাইনাস বিসি, তারপর হচ্ছে প্লাস এবি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে উপরে যে সংখ্যাগুলো এসছে বা যে পদগুলো আসছে, এই পদগুলোর মধ্যে কাটাকাটি হয় কিনা। টোটাল 12টা আছে, কিন্তু প্রত্যেকটাতে 4টা করেছিল। আর তোমরা চাইলে কিন্তু একটা লাইন বাড়াইতে পারো। কিভাবে? এই যে 2টা কাটাকাটি চলে গেল, আবার তোমরা জেড টু দি পাওয়ার বাকি 4টাকে নিয়ে লিখতে পারো, জেড টু দি পাওয়ার বাকি 4টাকে লিখতে পারো, জেড টু দি পাওয়ার বাকি 4টা লিখতে পারো, এটা তোমাদের ব্যাপার। অথবা ডিরেক্টলি যদি বলো না আমি এখান থেকে কাজ করে দিব, সেটাও তোমার ইচ্ছা কাজ করতে পারো, যেমনটা আমি করে দিয়েছি। 3টা জেড থেকে আমি একটা জেড লিখলাম, এই যেখানে 4টা আছে,
4টা লিখলাম প্রথমে, তারপর যোগ দিলাম, দ্বিতীয় 4টা লিখলাম, তারপর যোগ দিলাম, তৃতীয় 4টা লিখলাম, কারণ বেজ যদি সমান হয় পাওয়ারগুলো যোগ আকারে লিখতে হয়। আচ্ছা, এবার দেখব এখানে কাটাকাটি যায় কিনা। দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে মাইনাস এ স্কোয়ার, প্লাস মাইনাস লাগবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস এসি প্লাস এসি, সব চলে যেতে হবে, না গেলে অঙ্ক ভুল হবে আমাদের। প্লাস বিসি মাইনাস বিসি, এরপরে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস এবি। দেখো তার কিছু আছে কি না, প্লাস মাইনাস ছিল আমরা কেটে দিয়েছি। আর কি আছে, জেড টু দি পাওয়ার, উপরে কিছু নেই মানে আমরা 0 লিখতে পারি। তো জেড টু দি পাওয়ার 0 মানে জেড নট, এটা একটা সূত্রে পড়ে, সেটা হচ্ছে এক্স নট সমান কি হয়, 1 হয়। তো জেড নট সমান একইভাবে 1 হবে, এবং এটাই হবে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তো প্রশ্নটা শুরু করবা কিভাবে, বাম পক্ষ দিয়ে বাম পাশটা লিখবা, তারপর এখানে ভিতরে বেজ যদি সমান হয় পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগের বেলায়, সেই কাজটা করবা। এরপরে তোমরা দুইটা পাওয়ারকে গুণ করবা, গুণটা সাবধানে করবা, প্লাস মাইনাসগুলো বেশি ভালো করে দেখতে হবে, সচেতনতার সহিত করতে হবে, যাতে চিহ্নগুলো মিস্টেক না হয়। তারপর দেখবা যে সবগুলা সংখ্যা উপরে যেগুলো আসবে প্রত্যেকটা পদ কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর 0 লিখবা। তো জেড নট সমান 1 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে 3 নাম্বার প্রশ্নে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে আসবো, এবং আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।